আমরা দেখি দিদি বেডের মধ্যে এইভাবে উল্টো হয়ে শুয়ে আছে, উল্টো হয়ে অনেকটা মানে পাগুলো বেডের মানে এখানে লেগে আছে, আর বডির যে পিঠের দিকটা হাওয়ার মধ্যে। আর হ্যাঁ, পেপারটাকে জলের মধ্যে নিয়ে নিল, উর্দুতে কিছু একটা লেখা এসে পড়লো পেপারের মধ্যে। অটোমেটিকলি আমি কীভাবে বিশ্বাস করি জিনিসটা, বিকজ আমি তো সেটা তোমাদের সামনে আমার সামনে হয়েছিল। আর এটা যদি পেপারটা উনি অন্য জায়গা থেকে আনতো, জল অন্য জায়গা থেকে আনতো, বা পাত্রটা অন্য জায়গা, আমি তিনটার মধ্যে যে কোনো একটা জিনিস যদি অন্য জায়গা থেকে আনা হতো, আমি বিশ্বাস করতাম যে কিছু একটা ঘোটার আছে। পেপারও আমার, জলও আমার, পাত্রটাও আমার বাড়ি থেকে নামা। কী হবে শোনা যে বডির মধ্যে যে এই যে শিরাগুলো রয়েছে না, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে শিরা রক্ত পাস হচ্ছে, এগুলো সব ব্ল্যাক হয়ে গেছে, ব্ল্যাক। সে আমরা লক্ষ্য করতে গেলে কিন্তু কালো ব্ল্যাক হয়ে যাচ্ছে, কিছু একটা বেরোচ্ছে, আমরা লিকুইড টাইপের কিছু একটা বেরোচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। A very warm welcome to all our viewers. এই শোতে যার নাম হলো এক্সফিয়ার দ্য আনক্যানি পডকাস্ট, প্রচুর এরকম মানুষজনদের সঙ্গে আমাদের ইন্টারাকশন হয়েছে ওয়াইল উই ওয়ার ডুইং দ্য হোমওয়ার্ক, যে তখন দেখলাম যে প্রচুর গল্প আছে, আমার মনে হয় সেগুলোকে ক্যামেরার সামনে না ধরলেই নয়। আজকে একটা দারুণ ইন্টারেস্টিং ঘটনা নিয়ে সাহেল। থ্যাংক ইউ. So he is Sahil and he's a little kiddo, but he got that experience. So welcome to our studio. Thank you. So তোমার সম্পর্কে একটুখানি জানতে চাইবো। আমার নাম সাহেল ঘোষ, আমি শিলিগুড়ির মধ্যে থাকি। আমার পেশাগত আমি একজন এডিটর, ভিডিও এডিটর, আর এই ক্রিয়েটিভ জগতের মধ্যেই বসবাস করি আমি। তো আজকে আমারই একটা চেনা পরিচিত এক্সপিরিয়েন্স নিয়ে আমি এসেছি এখানে বলার জন্য। তো কিছু লিমিটেশন অবভিয়াসলি রয়েছে, তো আমাকে কিছু জিনিস হয়তো নাম চেঞ্জ করতে হতে পারে। তো তুমি যেমন বললে একটা লাইন যে বিশ্বাসকে নাড়িয়ে দেওয়ার মতো হয়, তো এই যে স্টোরিটা, এটার মধ্যে কোথাও না কোথাও আমার বিশ্বাসটাকে নাড়িয়ে দিয়েছে। এই ঘটনা কি তোমার সাথেই ঘটে যাওয়া? না, অ্যাকচুয়ালি আমার একজন রিলেটিভের সাথে, বাট এই গল্পটা বলার সময় আমি ওই চরিত্রটাকে নিজে প্লে করব, যাতে তোমাদের একটু বুঝতে সুবিধা হয়, দর্শকদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে? তো এই ঘটনাটা আমার একটা বন্ধুর সাথে হয়েছে, তো বন্ধুর চরিত্রটা আমি এই পডকাস্টের জন্য প্লে করছি, যাতে অডিয়েন্সের বুঝতে সুবিধা হয়, তোমাদের বুঝতে সুবিধা হয়। তো ঘটনাটা আজ থেকে 2 বছর আগেকার। একটা দুপুরে শুয়ে রয়েছি, বিছানার মধ্যে শুয়ে রয়েছি, হঠাৎ করে কোথাও থেকে মায়ের আওয়াজ আসলো যে দিদি চলে আসছে। ঠিক আছে, দিদি। কে বললো তোমাকে? মা। আচ্ছা, বললো যে দিদি চলে এসেছে। তো মানে হ্যাঁ, তো চলে এসে, ও তো আসে দিদি, কি হয়েছে? তো দেখ না দিদি পাগলের মতো করছে। কি পাগলের মতো? না দেখ, টোটোওয়ালাটা বলছে বলে বাড়ি চিনতে পারছে না। হ্যাঁ, হতেই পারে, কি আছে, গরম যা পড়েছে, বাড়ি হয়ে গেছে, ডিহাইড্রেশন হয়ে গেছে, কিছু একটা হয়ে গেছে, আয় একবার দেখ। সবাই জড়ো হয়ে গেছে বাড়ির মধ্যে। দিদি কাউকে চিনতে পারছে না, কাউকে চিনতে পারছে না, আর পাগলের মতো বলে যাচ্ছে যে তোরা এখানে কী করছিস ভাই, তুই এখানে কী করছিস রে, তোকে না জেলে নিয়ে গেছে, এ মা তুমি এখনও বেঁচে আছো, তোমার না কালকে মার্ডার হয়ে গেলো, মানে আবল তাবল বকছে। আমরা কোথাও না কোথাও ভাবলাম যে কিছু একটা মেন্টাল স্টেট কিছু একটা হতে পারে, কারণ আজকালকার মানে সদ্য লকডাউন খুলেছে, তখন 2021 লাস্টের দিকে ঘটনা, তো লকডাউন জাস্ট হয়েছে, হইতেই পারে কোনো একটা। তো আমরা ওই জিনিসটাকে পজিটিভলি, ঠিক আছে কোনো ব্যাপার না, ডাক্তার দেখাবো, ঠিক হয়ে যাবে। বিকজ কোথাও না কোথাও মাঝে মাঝে জ্ঞানটা ফিরে আসছিলো এরকম টাইপ হচ্ছিলো। এটা প্রথম দিনের ঘটনা। সেকেন্ড দিন আমরা ভাবি যে ঠিক আছে, হয়তো ঠিক হয়ে যাবে, বাট সেকেন্ড দিনে আরও জিনিসগুলো বিগড়াতে থাকে। তখনও পর্যন্ত রাত্রে কোনো কিছু হয়নি, দিদি রাত্রেবেলা নর্মালি ঘুমাতো, দিনের বেলা প্রচণ্ড পরিমাণে মানে বাজে অবস্থা হয়ে যেত, মানে কাউকে চিনতে পারতো না, কাউকে কিছু করতে পারতো না। সেকেন্ড দিনে লাস্টের দিকে হঠাৎ করে এরকম করে দরজা নক হয় আমাদের। দেখ দিদি কী করছে, পাগলের মতো করছে, আমি প্রচণ্ড ভয় লাগছে। ওই ঘর থেকে বাড়ির অন্য সদস্যরা ছুটে আসে। আমরা দেখি দিদি বেডের মধ্যে এইভাবে উল্টো হয়ে শুয়ে আছে, উল্টো হয়ে অনেকটা মানে পাগুলো বেডের মানে এখানে লেগে আছে, আর বডির যে পিঠের দিকটা হাওয়ার মধ্যে। আর শি ইজ লেভিটেটিং। হ্যাঁ, কাইন্ড অফ।
লাইক মানে ইটস লাইক এ মুভি সেট। অ্যাবসলিউটলি। জিভ দিয়ে লালা ফালা বেরিয়ে যাচ্ছে, মানে বমির মতো অবস্থা। আমরা ভেবে নিই যে এ ভূত ফুত কিছু হয় না, মেন্টাল কোনো প্রবলেম, দ্যাটস ইট। পরের দিন ডাক্তারের সাথে কনসাল্ট করায়। আমি বাই দ্য ওয়ে আমি কিন্তু এগুলো জিনিসে বিশ্বাস করতাম না। আমি ভাবতাম যে এইসব ভূত ফুত কিছু হয় না, দেয়ার ইজ আ পজিটিভ এনার্জি অ্যান্ড দেন নেগেটিভ এনার্জি, দ্যাটস ইট। টিপিক্যাল সায়েন্স স্টুডেন্ট টাইপের ঘটনা। আমি পার্সোনালি ডাক্তারের সাথে কনসাল্ট করি যে ঠিক আছে কী হবে, ডাক্তারের সাথে কনসাল্ট করি। ডাক্তার বলে সব রিপোর্টস নর্মাল, নাথিং, মানে কিছু নেই, সব নর্মাল, ঠিকই তো আছে আপনাদের। হ্যাঁ হয়তো কিছু একটা ট্রমার মধ্যে আছে, হয়তো এইটাই হতে পারে, একটু খেয়াল রাখেন। কোনো ডক্টর কোনো মেডিসিন নেই না। আর বাই দ্য ওয়ে ডক্টর, যে ডক্টর আমি না বলছি ডাক্তারের নাম নিতে পারবো না, শিলিগুড়ির মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ডক্টরস, ঠিক আছে। তিনি বললেন সব নর্মাল, হয়তো ম্যাক্সিমাম কিছু ট্রমা হতে পারে, ট্রিগার করেছে, আপনার বাইরে নিয়ে যান। রাতেরবেলা আরও সমস্যা, জিভ এতখানি বেড়ে গেছে, কিছু খাচ্ছিল না, কি যা দিচ্ছিলাম কিছু খাচ্ছিল না। বাই দ্য ওয়ে তখন আমরা ভেজ খাওয়া দিচ্ছিলাম, চিকেন বাগার দিচ্ছিলাম না, যাই না, আই ডোন্ট নো, মানে ইটস ভেরি মানে নর্মালি, মানে এমন কোনো ভেবে নাই যে ভেজ দিতে লাগবে, কোনো ভূতের ব্যাপার কিছু না, জাস্ট নর্মাল। বাড়িতে ভেজ হয় তো দিয়ে দিয়েছি। হঠাৎ করে চিকেন বাগেরা দেখা হলো, যে খাচ্ছিল না, কিছু খাচ্ছিল না, বমি বমি করছিল, ও কী করে থালাটাকে নিয়ে বসে দু হাত দিয়ে এইভাবে খেতে লাগলো, মানে কোনো একটা কুকুর বা জানোয়ার যেভাবে খায়, মানে হাড্ডি ফাড্ডি সব এভাবে খাচ্ছে। মানে ইটস আ ভেরি আনসিভিলাইজড ওয়ে অফ হ্যাভিং ফুড। হ্যাঁ অফকোর্স। তখনই আমরা বুঝি যে আচ্ছা এটার মধ্যে কিছু একটা ব্যাপার আছে, ঠিক আছে, মানে ইটস নট আ নর্মাল থিং। কোথাও না কোথাও আমরাও মানে বাড়ির বড়রা তো বিশ্বাস করে, ছোটরা হয়তো বিশ্বাস না করতে পারে এগুলো জিনিসে, বাট বড়রা কোথাও না কোথাও এগুলো জিনিস বিশ্বাস করে যে হ্যাঁ এগুলো জিনিস এক্সিস্ট করে। তো তখনই বাড়ির আশেপাশের কোনো পুরোহিত পণ্ডিত এগুলোতে দেখানো জল হয়, কিচ্ছু কাজ করে না, তাবিজ বাগেরা দেওয়া হয়, কিচ্ছু কাজ করে না। বাড়িতে তারামা রয়েছে, ঠিক আছে, আমাদের বাড়িতে তারামা প্রতিষ্ঠিত, ঠিক আছে। আমি একটা ব্যাক স্টোরি দিচ্ছি এটার একটা। আমরা ভাবি যে রাত্রেবেলা যখন জিভ বেড়ে যাচ্ছে হয়তো তারামা ভর করতে পারে, এটার ব্যাক স্টোরি আমি দিচ্ছি। কয়েক বছর আগে, আজ থেকে প্রায় 8-9 বছর আগে একজন বাড়ি থেকে গিয়েছিল তারাপীঠে। তো তারাপীঠে গিয়ে উনি তারামার চরণ বাড়িতে নিয়ে আসে, প্রতিষ্ঠা করে। তারপর থেকে আমাদের বাড়ির মানে প্রতিষ্ঠা না, আলমারির মধ্যে রাখা হয় বন্ধ করে, অ্যাজ এ শোপিস হিসেবে আনছিল হয়তো পিতলের। তো বাড়ির মধ্যে কিছু ভালো যাচ্ছিল না। তো একজন চেনা পরিচিত ছিল, তিনি পুরোহিত, মানে ফিমেল পুরোহিত, তার মধ্যে ভরা, তার কেউ নেই, তিনি একা বসবাস করে, পাড়ার মধ্যে নাম ডাকছিল, তার কেউ নেই, তার মধ্যে তারামা আসতেন। আমাদের বাড়িতে শিব পূজা ছিল সেদিনকার, শিব পূজা ছিল, তারামার ভরা আসলো। ভরা আসার পর তিনি বললেন তোরা কী ভাবছিস সব কিছু তোর বাড়িতে ঠিক হবে? আমাকে বন্ধ করে রাখবি আর নিজেরা বাইরে খেলাধুলো করবি, কীভাবে ঠিক হবে? বের কর, আমাকে বের কর। বাই দ্য ওয়ে উনি কিন্তু জানতো না আমাদের বাড়িতে তারামা আছে, ঠিক আছে, ওনার শি হ্যাজ নো আইডিয়া। উনি বলে দিলেন যে বের কর আমাকে, তাড়াতাড়ি বের কর, আমাকে প্রতিষ্ঠা কর, আমার কিন্তু দম বন্ধ হয়ে আসছে, আমার দম বন্ধ হয়ে এসছে, তুই আমাকে বন্ধ করে রাখবি আর বাইরে তোরা হুড় উল্লাস করবি, কীভাবে ঠিক হবে তোর বাড়িতে? আমাকে বের কর। তো তারপরে আমরা বের করি, আমরা পূজা করি অ্যান্ড এভরিথিং স্টার্ট ডুইং ওয়েল। তো সব কিছু ঠিক হয়ে যায়। তো আমরা কোথাও না কোথাও ভাবি যে হ্যাঁ তারামা হয়তো এসেছে, বিকজ যখন বলছিল কি জল পেস্টা পাচ্ছে, তো আমার মা কী করে যে হ্যাঁ তারামা আসছে, তো গঙ্গা জল, তো কারণ আমরা জানতাম। আচ্ছা পুরোহিত যে আন্টিটা ছিল তিনি মারা যায়, ঠিক আছে, মানে পূজা, ওইটা আমাদের সাথে কোনো রেট নেই, এমনি মারা যান, ইয়াং ছিলেন বাট স্টিল মারা যান। তো উনিও ছিলেন না যে গাইড করবেন। তো মা বলেন গঙ্গা জল, যদি তারামা থাকে তো অবভিয়াসলি গঙ্গা জল দেবো। তো আমরা গঙ্গা জল দিই, গঙ্গা জল খেয়ে নেয়। ওটাও কোথাও না কোথাও আমাদের বিশ্বাস বাড়িতে, হ্যাঁ তারামা আসছে, কোনো নেগেটিভ এন্টিটি নেই, তারামা আসছে। তো এখানে একটা জিনিস হচ্ছে ব্যাপারটা যে জিভ বের করার যে ব্যাপারটা রয়েছে, তো কোথাও না কোথাও আমরা ওটাকে ভাবি যে তারামা রয়েছে, বিকজ আমাদের বাড়িতে তারামা প্রতিষ্ঠিত ছিল, তো আমরা ভাবি যে তারামা রয়েছে। আর মানে যে এন্টিটিটা ছিল মানে এতটা চালাক ছিল, সে কোথাও না কোথাও বলতো মাঝে মাঝে আমি তারামা, আমাকে ফিড মি। অ্যান্ড আমরা এতটা মানে মূর্খের মতো কোথাও না কোথাও কাজ করছি যে আমরা এটা ভাবি না যে গড থাকে, তাহলে মানে কী হলো, মাংস কীভাবে খাচ্ছে, মিট কীভাবে কনজিউম করবে? মিট তো কনজিউম করবে না, মিট কীভাবে কনজিউম করছে? তো জিনিসগুলো চলতে থাকেন, দ্বিতীয় অবস্থা একদম বাজে হতে থাকে। তার মাঝে আমরা মানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান এমন কাউকে বাদ দিই যে দেখায়নি, সবাইকে দেখানো হয়ে গেছিলো
কাউকে বাদ দেওয়া হয়নি। মানে তুমি বলতে চাচ্ছ যে ওঝাতান্ত্রিক ওঝা, তান্ত্রিক, মলবি সবাইকে দেখানো হয়ে গেছে। তাবিজ বাগেরা, এখানে তাবিজ, এখানে তাবিজ, গলার মধ্যে, পায়ের মধ্যে, রাত্রেবেলা শ্মশান। একটা চেষ্টা আর কি যে সামহাউ শি শুড বি রেস্কিউড ফ্রম দিস। কারণ তখন আমরা জেনে গেছিলাম যে ডক্টরের তো হচ্ছে না, এটা ডক্টর নেই, এটার মধ্যে ডক্টর কিছু করার নেই। শ্মশানে নিয়ে যাওয়া, শ্মশান কালীবাড়ি হয়ে গেলো, এই মানে সব জায়গায় ট্রাই করা হয়েছে, কিছু কাজ করছিল না। আমাদের একটা রাজমিস্ত্রি, মুসলিম রাজমিস্ত্রি ছিল, তো উনি কোথাও না কোথাও আমাদের সাজেশন দেয়। আমার একটা চেনা পরিচিত রয়েছে একজন লোক, নাম তো নিতে পারবো না অবভিয়াসলি। তো উনি বলেন এই নামের লোক আপনাকে হেল্প করতে পারে। আমি জানি না ঠিক, বাট আমি কি ডাকবো? ঠিক, ট্রাই করতে লাগবে অবভিয়াসলি, কী করবো, ডাকুন। উনি কিন্তু অনেক দূরে থাকেন, ওনার তাই আসতে কিন্তু টাইম লাগে, কোনো আপনার যত টাইম লাগুক আসুক। উনি আসলেন। আর জায়গাটার নাম বলতে হবে না, কিন্তু যাকে আনার কথা বলা হচ্ছে আর কি, সে কি আমাদের এই না শিলিগুড়ির বাইরে থাকে, মানে অনেকটা দূর, মানে শিলিগুড়ি থেকে অনেকটা দূরে, মানে আসতে প্রায় আধা দিনের বেশি লেগেছিল। তো তিনি আসেন। আমি স্বাভাবিকভাবে কিছু বিশ্বাস করি না, আমি এখনও বিশ্বাস করি ঠিক আছে কোনো মেন্টাল প্রবলেম হয়ে যাবে, আমি এখনও তাই ভাবছিলাম তখনও। তো তিনি আসেন, আসার পর আমাকে বলেন যে একটা পেপার দে আমাকে। তিনি পেপার আনেনি না, তিনি পেন আনেছেন, তিনি কিচ্ছু আনেনি, কিচ্ছু না, খালি হাতে এসেছিলেন। পেপার দে আমাকে, দিলাম পেপার ছিঁড়ে, কাগজের খাতা ছিঁড়ে দিলাম। দিদিকে পাশে বসালাম। আমাদের বাড়ির লোক একটাই কথা বলেন, আর 2-3 দেরি করলে তো শেষ ছিল, বাঁচাতে পারতি না। আমি ট্রাই করছি, বাঁচানোর ট্রাই করছি, দাঁড়া বস। আমি পাশে বসেছিলাম। পেপারটাকে একটা জলের মধ্যে রাখলো, জলটাও আমাদের বাড়ির থেকে নিল, পাত্রটা আমার বাড়ির থেকে নেওয়া, জলটাও আমার বাড়ির থেকে নেওয়া, পেপারটা আমার বাড়ির থেকে নেওয়া, রাখলো। দিদিকে বলে আমার হাতের দিকে তাকা, কী দেখতে পাচ্ছি? দিদি বলি সাপ, ওইখানে দিদির ভিতরে তো এন্টিটিতে আছে, ও তো সত্যি কথা বলবে না, ভুলভাল জিনিস বলে যাচ্ছে। পেপারটাকে জলের মধ্যে নিয়ে গেলো, উর্দুতে কিছু একটা লেখা এসে পড়লো পেপারের মধ্যে। অটোমেটিকলি আমি কীভাবে বিশ্বাস করি জিনিসটা, বিকজ আমি তো সেটা তোমাদের আমার সামনে হয়েছিল। আর এটা যদি পেপারটা উনি অন্য জায়গা থেকে আনতো, জল অন্য জায়গা থেকে আনতো, বা পাত্রটা অন্য জায়গা, আমি তিনটার মধ্যে যে কোনো একটা জিনিস যদি অন্য জায়গা থেকে আনা হয়তো, আমি বিশ্বাস করতাম যে কিছু একটা ঘোটালা আছে। পেপারও আমার, জলও আমার, পাত্রটাও আমার বাড়ির থেকে নেওয়া, কীভাবে সম্ভব? বললো কোনো ব্যাপার না, একটু ঝাড়ফুঁক করলো দিদি হঠাৎ করে বেহোশ হয়ে গেলো, তাবিজ পড়ালো। দেরি করা যাবে না, আমি ওকে বেঁধে রেখেছি, ঠিক আছে? ফটাফট গিয়ে কয়টা সামগ্রী আনো, এগলে আনো, যোগ্য হবে, একটা হাওয়ান টাইপের হবে। আর কবুতর আনো, ওনাদের পাশে কবুতর বলে, কবুতর আনবো, সাদা কবুতর, হোয়াইট কালারের, একটু বেশি। আর বললো কি একটা কাজ করো, দুটা এনে রাখো, দুটা কবুতর এনে রাখো, দুটো পায়রা এনে রাখো। দুটো পায়রা কেন? একটা পায়রা দিয়ে তো হয় না, আমার ইনস্টিংক্টস বলছে দুটো পায়রা আনো, লাগতে পারে। ঠিক আছে, দুটো পায়রা আনা যাক। দুটো পায়রা আনো, সব কিছু মন্ত্র বগেরা পড়া চালু, দিদি আবার এই মাথা ঘোরানো চালু। আস্তে আস্তে দিদি হাতটা নিল, হাতটা নেওয়ার পর ওনার চোখ মাথায় উঠে গেল, ঠিক আছে? আমাদের মানে চোখ হয় না যে হোয়াইট, শুধু হোয়াইট হয়ে যায়, বলসগুলো মনিটা উপরে উঠে যায়, ওরকম হয়ে গেল। আর তিনি কিছু একটা বলা চালু করলে, আমরা বুঝতে পারছি না। দিদি মানে কাঁপতে লাগলো, আমাকে বের করতে হবে না, আমি ওকে মেরে ফেলবো, আমাকে বের করার চেষ্টা করিস না, আমি কিন্তু ওকে নিয়ে যাবো, আমাকে নিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে, আমি ওকে নিয়ে যাবো, আমি আমার কাজ সম্পন্ন করতে আসছি, আমার মাঝে বাধা দিবি না, সবাইকে মেরে ফেলবো, এটা বলছিল। তখন আমরা ভাবছিলাম যে কিছু একটা ভূতায় রয়েছে বা একটা এন্টিটি রয়েছে, ঠিক হয়ে যাবে, কোনো ব্যাপার না। আমার সামনে স্টিল রিমেম্বার, মাথায় কপালের এখান থেকে ফার্স্টে এরকম প্রেস করলো, এরকম করতে যে বডির মধ্যে যে এই যে শিরাগুলো রয়েছে না, যে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে শিরা, রক্ত পাস হচ্ছে, এগুলো সব ব্ল্যাক হয়ে গেছে, ব্ল্যাক। সেটা আমরা লক্ষ্য করতে গেলে এখান থেকে কালো ব্ল্যাক হয়ে যাচ্ছে, কিছু একটা বেরোচ্ছে, আমরা লিকুইড টাইপের কিছু একটা বেরোচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। এইখান থেকে হাতের মধ্যে কার ফুটা থাকে না, হাতের মধ্যে কিছু কোনো ফুটো নেই, কি বেরোতে পারে? এখান থেকে কালো রঙের কিছু বেরোচ্ছে, মানে বেরোচ্ছে কিছু ধোঁয়া না, ওটা ধোঁয়া না, এটা লিকুইড,
মানে আমি লিটারি মানে কী বিষয় মানে কেমনই যে জিনিসটা আমি ঠিক এক্সপ্লেন করতে পারবো না, যে দেখবে সেই বিশ্বাস করবে। পায়রাটার ভিতরে চলে গেল, যেই চলে গেলো ইনস্ট্যান্টলি মানে টাইম নিল না, সাথে তার ঘাড় মটকায় বলি দিয়ে এলো পায়রাটার, রক্ত দিয়ে বললো আরেকটা পায়রা নিয়ে ফটাফট পায়রা দাও, একটা পায়রা নাও, একটা পায়রা, আরেকবার টানলো, আরেকটা লিকুইড বেরোলো, ঢোকালো, বলি দিল, বলে এইবার বলছি। আমি সন্দেহ ঠিকই ছিল, দুটো স্পিরিট ছিল অ্যাকচুয়ালি, দুটো স্পিরিট ছিল। একটা মেন স্পিরিট যে কথা বলছিল, ঠিক আছে, আরেকটা স্পিরিট ছিল ও কথা বলছিল না বাট ও লুকায় যাচ্ছিল। ওই যে বলছিল না যে তো এক তো তারামার মতো যে জিভ বের করে হ্যাঁ হ্যাঁ রাক্ষসের মতো খাচ্ছিল, ঠিক আছে, একটা রাক্ষসের মতো খাচ্ছিল, যে মেন স্পিরিট ছিল যে ক্ষতি করছিল। আরেকটা স্পিরিট ছিল যে যে হয়তো অতটা ক্ষতি করছিল না, সেও ছিল, সে যে বলছিল না যে তোমরা কোথায়, তোমরা কি, যে ভুলে দিচ্ছ। মানে আমরা অনেক সময় শুনছি না যে রাস্তার মধ্যে অনেকে পথ ভুলে যায়, রাস্তার মধ্যে, আমি চিনতে পাই না এক্স্যাক্টলি, ওই যে ওই স্পিরিটটা, আমি অ্যাকচুয়ালি নামটা মনে পড়ছে না, তো ওই স্পিরিটটাও ছিল। তো দুটো স্পিরিটকে বন্ধ করলো, বলি দেওয়া হলো, পায়রা দুটোকে নিয়ে গেল, একজন রিলেটিভকে ডাকা হলো, বললো যে এটা নদীর মধ্যে ভাসিয়ে দিয়ে আসো। যাই হয়ে যাক, পিছনে করে তাকাবেন না। হয়তো এরকম 99% হওয়ার চান্স আছে যে হয়তো আমার আওয়াজও শুনতে পারেন, আপনার পরিবারের কারোর আওয়াজ শুনতে পারেন, প্রতিবেশী, পুলিশ, জাজ, যার ইচ্ছা আওয়াজ শুনুন, যাই হয়ে যাক পিছনে করে তাকাবেন না। তাকানো যাবে না। হয়তো এরকম হতে পারে যে আমার আওয়াজ শুনে কেউ আপনাকে ডাকলো, বললো আরে ওটা এভাবে করবেন না, অন্য জায়গায় ফেলান। যাই হয়ে যাক, আমি আপনাকে বলছি না পিছনে ফেলে দিয়ে আসবেন, তো ফেলে দিয়ে আসুন। এই ঘটনাটা বলার পর আমি যাই বলি কিছুতে বিশ্বাস করে না। ইনফ্যাক্ট আমিও যদি বলি না ফেলবেন না, তাতেও বিশ্বাস করবেন না, আপনাকে ফেলতেই লাগবে। তো ওইভাবে যাওয়া হলো, ফেলে দেওয়া আসলো, অ্যান্ড দিদি ততক্ষণে অজ্ঞান হয়ে গেছে, অজ্ঞান মানে সেন্সলেস। ওটাকে ফেলে দেওয়া আসলো, নদীতে প্রবাহিত হয়ে গেল, বাইরে আসলো, দিদি জ্ঞান ফিরলো। দিদি বললো কী হচ্ছে এগুলা, কী হলো হঠাৎ করে? বলে তুই স্নান করে আয়। স্নান করে আসলো, কী হয়েছে, তোমরা এখানে কেন? এ মা, আমি এখানে কেন? প্লট টুইস্ট, আমাদের জন্য 7 দিন 8 দিন 9 দিন পার হয়ে গেছে, দিদির জন্য এখনও পর্যন্ত 1 ঘন্টা হয়েছে। দিদি বললো আমি এত 1 ঘন্টা আগে তো এসেছিলাম, টোটো থেকে বেরোলাম, আমি ঘুমাতে গেছিলাম মনে হয়। এবার তুমি কেন, আমি বারান্দায় কখন আসলাম? দিদির জন্য 7 days এক্সিস্ট করে না। দিদি ভাবছে যে 1 দিন হয়েছে এখনও পর্যন্ত, 1 দিন বা 1 ঘন্টা, কয়েক ঘন্টা পার হয়েছে। তো তারপরে ওই যে মুসলিম মৌলবিটা ও বলা চালু করলো যে আপনাকে জানতে চান এটা কে করেছে? আমি এক্স্যাক্ট নাম বলতে পারবো না, বিকজ আমাদের যে বিদ্যালয় এখানে যে কাজ করেছে তার নাম বলা যায় না, যেই করে থাকুক, আমি নাম বলতে পারবো না। আপনাকে কয়েকটা হয়তো কিছু বলে দেবো যেটা থ্রুতে আপনি জানতে পারবেন যে হ্যাঁ এটা এই করেছে, বাট আমি নাম কিন্তু বলতে পারবো না, আগে থেকে বলেছিল, কোনো ব্যাপার না। বাট আরেকটা জিনিস আমি বলতে পারি যে আমি কিন্তু রিভার্স করতে পারি, আমার কাছে ওইটুকুনি ক্যাপাবিলিটি, আমার সিদ্ধি ও যে করেছে তার থেকে একটু উপরে আছে, তো আমার কাছে ওইটুকুনি ক্যাপাবিলিটিস আছে যে আমি জিনিসটাকে রিভার্স করতে পারি, যে করেছে তার উপরে ফেরত চলে যাবে। করেছে মানে কেউ চালান করেছে? এক্স্যাক্টলি। উনি বলেন আপনাদের বাড়ির আশেপাশে একজন আছে যে ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করা চালু করেছে, সে নতুন একটা সিদ্ধি ট্রাই করছিল হয়তো, সে জাস্ট ট্রাই করার জন্য ওই মেয়েটির উপর ছেড়েছে যে ওকে লেটস ট্রাই, যে মারা যায় কিনা বা এরকম হয় কিনা, মানে একটা এক্সপেরিমেন্ট অ্যাকচুয়ালি গিনিপিগের মতো এক্সপেরিমেন্ট করেছে এরকম। ও গড। আর পরে টু বি অনেস্ট জানা যায়, কারণ ওই পাড়ার মধ্যে পরপর 6 থেকে 7 জন, কেউ ফাঁসি দিয়ে, কেউ বিষ খেয়ে, কোনোভাবে সুইসাইডই করেছে, পরপর 7 জন, পরপর 7 জন সুইসাইড করেছে। তো কোথাও না কোথাও সবারই সন্দেহ ছিল আগের থেকে যেরকম কিছু একটা হচ্ছে, বাট কোনোতে ভাবতে পারি না যে আমাদের সাথে এরকম আসবে। তো পরে আমরা মানে বাড়ির কয়েকজন বলে হ্যাঁ রিভার্স করে দাও, বাট আমরাও বলি যে না রিভার্স করার কিছু দরকার নেই, কারণ বিকজ যে ব্ল্যাক ম্যাজিক জানে তার সাথে শত্রুতা নিয়ে লাভ নেই, কোনো মানে হয় না, বিকজ সবসময় তো তোমাকে ডাকা যাবে না। আর কারণ এদের কাছে অঢেল টাইম আছে, আমরা কাজকর্মে বিশ্বাসী, আমরা কাজকর্ম করবো, ওদের কাছে এগুলোই কাজ, ঠিক আছে। তো ওদের কাছে অঢেল টাইম আছে, আসতে এখন না করো, 1 বছর 1.5 বছর 5 বছর 10 বছর পরও যদি বাই চান্স কিছু হয়ে যায়, তখন আপনাকে কোথায় খুঁজে পাবো? তো রিভার্স করে কিছু লাভ নেই, ছেড়ে দাও। আর তারপরেও কিছু ওই পাড়ার মধ্যে এরকম ঘটনা ঘটেছে আমি জানতে পারি। গড, there are too many things to sink in actually. মানে আজকে যে ইনসিডেন্টটা শুনলাম,
আমি জানি না মানে সিনেমা ইট ইজ লাইক আ মুভি exactly. আমরা মুভিতে এরকম ধরনের জিনিস দেখি বাট রিয়ালিটিতে এরকম হয় সিরিয়াসলি আমার সত্যি জানা ছিল না। তুমি শুনেছো এরকম কিছু? এরকম বিভৎস এরকম শুনিনি, তবে মানে- চালান করা যায় শুনেছি। হ্যাঁ, এরকম তো টুকটাক তো শোনা যায়, কিন্তু দের আর টু মেনি থিংস। মানে আমি জানি না, আমার কাছে আমি অ্যাকচুয়ালি খুব একটা বেশি বলার কিছু নেই, কারণ এই ইনসিডেন্টটা শোনার পর বা এই সিরিজ অফ ডেজ যেটা পাস হয় এবং তোমার বন্ধুর সঙ্গে ঘটনাটা হয়েছিল যেখানে তুমি রোল প্লে করলে exactly. বন্ধুর, তো I don't know, is he fine? Is he or his family is fine? কমপ্লিটলি ফাইন। মানে আমারও, আমি যে পার্সোনাল এক্সপিরিয়েন্স বলি, আমারও কোথাও না কোথাও একটা জিনিস বিশ্বাস হতো না, মানে আমার বন্ধুরও হতো, কাউরই হতো না। মানে আজকালকার যুগে কে বিশ্বাস করবে এগুলো জিনিসে, যে স্পিরিট বাগেরা, মানে বাট ডক্টরের রিপোর্টস কোনো মিথ্যে হয় না। চলো একটা, কারণ ওয়ান অফ দ্য বিগেস্ট ডক্টরস ইন শিলিগুড়ি, তার রিপোর্টস কোনোদিনও মিথ্যে হতে পারে না। আর যেগুলো যে পরপর জিনিস হয়েছে ওগুলো মানে ওটা মুভি স্ক্রিপ্টেই সম্ভব, আই গেস। Absolutely, মানে রিয়েল লাইফে এরকম মানে এক্সিস্ট করে না। মানে সিরিজ অফ ইভেন্টস যা হয় এবং তারপর ওই মৌলভী সাহেব যে আসে আর কি, এবং ওই জলের মধ্যে পেপারটা হ্যাঁ, দিয়ে exactly. উর্দুতে লেখা উঠে আসা, সবথেকে বিভৎস হচ্ছে ওই কালো একটা কি বের হচ্ছে হাতে। হ্যাঁ, মানে শিরাগলা ব্ল্যাক হয়ে গেছিল পুরো প্রচন্ড পরিমাণে। মানে বিভৎস, সত্যি ভয় পেয়েছি। আপনারাও শুনলেন, আপনারাও সামনে সাহেল আজকে এই ইনসিডেন্টটা শেয়ার করলো। আপনাদের ডেফিনেটলি অনেক রকম কোয়েশ্চেন্স নিশ্চয়ই থাকবে এই ইনসিডেন্টটা সংক্রান্ত, বা কমেন্টে আমাদেরকে অবশ্যই জানান যে কেমন লাগলো আজকের এই এপিসোডটা। আর যদি এই ধরনের অভিজ্ঞতা কারোর সঙ্গে ঘটে থাকে, মানে প্লিজ আমাদেরকে কমেন্টে জানান। আর আপনারা যদি ইচ্ছুক হন আমাদের স্টুডিওতে এসে সেই ঘটনাটাকে ন্যারেট করতে, উই উইল বি ইগার টু লিসেন ইট ফ্রম ইউ। আই থিঙ্ক আমার তরফ থেকে, আমার বন্ধুর তরফ থেকে, যারা আমি তার পারমিশন নিয়ে এই স্টোরিটা বলছি, যে বলতে পারবো কিনা স্টোরিটা, তো বন্ধু আমাকে একটা জিনিস বলেছে। আমার দর্শকের জন্য একটা মানে স্পেশাল রিকোয়েস্ট রয়েছে, যে হতে পারে আপনার কেউ রিলেটিভ বা খুবই চেনা পরিচিত, যাই হয়ে যাক, কিছু কিছু বিশেষ দিন রয়েছে বা কিছু কিছু নর্মাল ডেজ রয়েছে, সবার হাত থেকে সব জিনিস খেতে হয় না। বা যদি বড়রা কিছু বলে যে এই জায়গায় যাবেন না বা এটা করবেন না, স্পেসিফিক কিছু কারণ রয়েছে, বা আমাদের যে পূর্বপুরুষরা কিছু নিয়ম বানিয়েছে তারও স্পেসিফিক কিছু কারণ রয়েছে। যেমন হয় না, যে বলা হয় যে মেয়েদের চুল খুলে অমাবস্যাতে ঘোরা উচিত না, বিকজ লোকে হয়তো অনেকে ভাবে যে, এক্সাম্পল দিয়েছি, যে লোকে ভাবে জিন ধরবে, বাট কোথাও না কোথাও মানে সাইন্টিফিকলি এটা প্রুভেন যে চুল মানে এনার্জি করে, মানে অ্যাট্রাক্ট করে, এনার্জিস অ্যাট্রাক্ট করে। কারণ ফ্রিকশন এনার্জি আমরা পড়েছি, যে চুলের মধ্যে চুলে ঘষা লাগলে ফ্রিকশন এনার্জি, তো কোথাও না কোথাও এটা মিডিয়াম। তারপরে কিছু এরকম রুলস রয়েছে, যে মিষ্টি দিওয়ালির টাইমে, হোলির টাইমে কেউ যদি মিষ্টি দিয়ে থাকে, চলো মিষ্টি খেয়ে, আমরাও চলো দিওয়ালি রয়েছে, হোলি রয়েছে, খুশির জিনিস, চলো কেউ মিষ্টি দিচ্ছে খেয়ে না, বাট ভেবে চিনতে সব কিছু করবেন, বিকজ তোমার একটা অ্যাকশনস কিন্তু তোমার পুরো লাইফ চেঞ্জ করে দিতে পারে। চেঞ্জ করে দিতে পারে, অ্যাবসলিউটলি। কিছুই না, ব্যাপারটা হচ্ছে যে একটু কশাস থাকা ভালো। এক্স্যাক্টলি। এবং ওই যে প্রথমে বলেছিলাম যে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, মানে এই ইনসিডেন্ট আর ও আজকে যা বললো আমাদেরকে, মানে এটা ফিনোমিনাল। মানে এরকম আই প্রে টু গড যে এরকম ধরনের ইনসিডেন্ট কারোর সঙ্গে না হয়, কারণ ইট ইজ নট আ ভেরি সুদিং এক্সপিরিয়েন্স। অ্যাকচুয়ালি সুদিং কি, মানে সুদিং ইজ আ আন্ডারস্টেটমেন্ট। সো প্লিজ আমাদের কমেন্ট করে জানান এই এপিসোডটা কেমন লাগলো, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ সাহেল ফর কামিং টু আওয়ার স্টুডিও অ্যান্ড শেয়ারিং। থ্যাঙ্কস ফর ইনভাইটিং মি। ইউর ওয়েলকাম, ইউর মোস্ট ওয়েলকাম। জুড়ে থাকুন আমাদের সঙ্গে, প্লিজ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, কমেন্ট করে জানান, আর এপিসোডটা ভালো লাগলে একটা লাইক প্লিজ, আমরা ডিজার্ভ করি আই গেস। ওকে, আবার দেখা হবে পরের এপিসোডে, ততক্ষণ সাইনিং অফ আমি আর অরুণিমা। আবার থাকবে একটা নতুন গেস্ট, এবং আবার শুনবো আমরা নতুন নতুন ঘটনা। সঙ্গে থাকুন।